দত্তবাবুর হাত ধরে 7 বছরের বিনি যখন ছোট্ট সাজানো ঘরটার সামনে এলো তখন অবাক হয়ে গেল। ওমা, কত খেলনা, টেডি, পুতুল, গাড়ি। একটা পুতুল ধরতে গিয়েও সংকোচে হাতটা সরিয়ে নিল সে। দত্তবাবু পুতুলটা এনে তার হাতে দিয়ে বলল, নাও না মা, এগুলো সবই যে তোমার। মনের মধ্যে ভয় আর চোখের মধ্যে অবিশ্বাস নিয়ে দত্তবাবুর দিকে তাকালো বিনি। এসব খেলনা তার? বিনির অবিশ্বাস ভরা চোখ দেখে দত্তবাবু মৃদু হেসে তার ছোট্ট ছোট্ট বাবরি চুলগুলো নেড়ে বললেন, হ্যাঁ মা, সব তোমার। দত্তবাবুর স্নেহের পরশে বিনি যেন কেমন মন থেকে একটু ভরসাও পেল। ঘরের মধ্যে গুটি গুটি পায়ে ঢুকল সে। ঘরে ঢুকে ওই পুতুলগুলো নিয়ে দেখতে দেখতে ডান দিকে দেওয়ালে একটা বড় ছবি ঝোলানো দেখতে পেয়ে বিনি ছবিটা দেখে অবাক হলো সে। অবিকল তার মতো একটা মেয়ে, মাথায় কোকড়ানো চুল, হাসছে তার দিকে তাকিয়ে। সে অবাক হয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে দত্তবাবুর দিকে তাকালো। কখন যেন দরজার কাছে চলে এসেছে মিসেস দত্ত। তিনি একগাল হেসে বললেন, ওমা সুমি সোনা, কখন এলি মা? বলে মিসেস দত্ত কাছে গিয়ে পরম মমতায় জড়িয়ে ধরল বিনিকে। দত্তবাবু নিজেও অবাক হয়ে গেলেন। যে মানুষ আজ প্রায় 1 বছর ধরে বিছানা ছেড়েই উঠতে চাননি, কারোর সাথে কথা পর্যন্ত বলতে চাননি, সেই মানুষ ওদের গলা পেয়ে এখানে চলে এসেছে। মেয়েটা পুরো রাস্তা গাড়িতে কেমন যেন ভয়ে জড়সড় হয়ে বসেছিল। অনেক চেষ্টা করেও সারা রাস্তায়ও একটাও কথা বলাতে পারেননি তিনি। দত্তবাবু বুঝেছিলেন হয়তো ছোট্ট মানুষটির মনের কোণায় নতুন পরিবেশকে মানিয়ে নেওয়ার ভয় আছে। তাই তিনি সেই ভয় কাটাতে ভেবেছিলেন বিনিকে আগে তার মেয়ে সুমির ছবির সাথে, সুমির খেলনার সাথে পরিচয় করিয়ে মেয়েটাকে একটু ধাতস্থ করে গিন্নির কাছে নিয়ে যাবেন, যাতে বিনি গিন্নির কাছে কিছুটা সহজ হতে পারে। তাদের আদরের ছোট্ট একমাত্র মেয়ে সুমি গত 2 বছর আগে ক্যান্সারের লাস্ট স্টেজে ধরা পড়ে তাদের ছেড়ে চলে গিয়েছে চিরদিনের মতো। সন্তান হারানোর শোকে স্বাভাবিকভাবে কিছুতে ভুলতে পারেননি তার স্ত্রী। পাগলের মতো হয়ে গিয়ে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। মন থেকে বাঁচার কোনো ইচ্ছাই ছিল না তার। শারীরিক জটিলতার কারণে আর মা হওয়ারও সম্ভাবনা ছিল না তার। এরপর সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ সহযোগিতায় অনাথ আশ্রম থেকে বিনিকে নিয়ে আসা হয়। তখনও মিসেস দত্ত জড়িয়ে ধরে আছে বিনিকে। মাঝে মাঝে চুমুই চুমুই ভরিয়ে দিচ্ছে আর কাঁদতে কাঁদতে যেন কতদিন পরে নিজের সন্তানের কাছে পেয়ে বুকে জড়ালেন তিনি। মুখে ক্রমশ প্রলাপের মতো বলে চলেছেন, আমি জানতাম তুই আসবি, জানতাম আমি। আর ছোট্ট বিনি গোল গোল চোখ করে দেখছে তার নতুন মাকে। এই ছোট্ট বয়সে কত কিছুর অভিজ্ঞতা হয়েছে তার। নিজের বাবা মাকে সে জানে না। ছোট থেকে অনাথ আশ্রমে মানুষ। অনাথ আশ্রমের অন্য অনেক ছেলে মেয়ের কাছে এমন নতুন পরিবেশে গিয়ে অনেক রকমের বাজে আর ভয়ের অভিজ্ঞতার কথা সে শুনেছে এই ছোট বয়সে। এখানে আসার আগে তাই বড্ড ভয় করছিল তার। কিন্তু এই মুহূর্তে নতুন মায়ের স্নেহের ভরা পরশ
আর আদরের কেমন যেন সমস্ত ভয় উধাও হয়ে গিয়েছে বিনির। সত্যিকারের স্নেহের পরশ ছোটরা মনে হয় ভীষণভাবে উপলব্ধি করতে পারে। এবার বিনিও ছোট্ট হাতে জড়িয়ে ধরল তার নতুন মাকে, ভরসায় আর ভালোবাসায়। দত্তবাবু অলক্ষ্যে চোখের জল মুছে প্রসন্ন চিত্তে দেখতে লাগলেন অনেক কিছু হারিয়ে পাওয়া দুজন অসমবয়সী মানুষের মনে নতুন করে আশার আলো, নতুন করে বেঁচে থাকার প্রেরণা। প্রত্যেক সন্তানই ছোট হোক বা বড়, সে বোঝে যে কে তাকে ভালোবাসে আর কে বাসে না।